আমরা আজকে একবার ডক্টর সৎপতির কাছে যাবো। আমার কেন এরকম হচ্ছে ওনার কাছ থেকে একটু জেনে নেবো, তাছাড়া তোমার মনটাও হালকা হয়ে যাবে। আমি ভেতরে আসতে পারি? কি চাই? একটা সাইন। অফিসের কাজগুলো অফিসে সারলেই ভালো। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টটা জমা হবে না কালকে সকালে। দাঁড়াও, ফাইলটা পেন। সব ব্যাপারে তোমার সাইন নিতে হবে। তুমিও ভুলে যাও না রুদ্র নীল অধিকারী, চন্দ্রা কিচ্ছু ভোলেনি, চন্দ্রা কিচ্ছু ভুলবে না। দাঁড়িয়ে আছে কেন চন্দ্রা? এসো না, বসো। জানো তো মীরামানা আজকে তোমার আশ্চর্য, তুমি ওকে সবসময় তোষামত করে চলো কেন? ওকে হ্যাঁ, মীরামার মেয়ে রুদ্র, মীরামার একমাত্র সন্তান। ওকে ঘিরে মীরামার কত স্বপ্ন। সেদিনও মীরামা আমাকে কতবার করে বলল চন্দ্রার সঙ্গে যেন আমরা একটু মানিয়ে নিই। আমরা মীরামার এটুকু কথাও রাখতে পারবো না রুদ্র? আর তাছাড়া আমার যদি এরকম অবুঝ একটা ছোট্ট বোন থাকতো, আমি কি তাকে ফেলে দিতে পারতাম? ওই গো, আরে কি হলো তোমার? হুম? আরে বাবা, তেলের বাটিটা কি পাবো নাকি? একটা জিনিস না ঠাকুর, ধর। এ কি বৌদি, তুমি এলে কেন? বেশ, এই কোথায়? কে ছোট? হ্যাঁ। ও তো ওই ঘোষকিন্দের বাড়িতে গেছে একটু খবর নিতে, একটু পরে এসে পড়বে। ধর। ঘোষকিন্দির বাড়ি গেছে, সারাদিন মানে ট্যাং 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 করে ঘুরে চলেছে। আরে আসনি কমনি, কি করে এত কথাও বলতে পারেন লোকে? আশ্চর্য। ও, কি আমার কম্য? তেলটা মাখিয়ে নিতে হবে তো? অপু, তুই মাখাবি? আমি ছাড়া আর কে আছে? ঠিক, তুই ছাড়া কে বা আছে? দাও। তো কিরকম লজ্জা লজ্জা করছে তুই? কাকা, হ্যাঁ, দেখ বাড়িটা না কি ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ, ছেলে মেয়েগুলো থাকে বাড়িটা গেলে গম 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 করে। তোর কাকিমাও বেরিয়ে গেছে, বাড়িটা বড্ড ফাঁকা লাগছে রে, মানে এত খা খা করছে। তবু ভাগ্য বলে যে তুই আছিস, তবু একটু বাঁচোয়া। অত খাকা করতে হবে না, সবার আসার সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। কখন যে আসবে? সকাল থেকে তো বসেই আছি, ওরা আসবে ওরা আসবে, আসে আর না। এসে যাবে কি? বলে এসে গেছে। মা, জেঠি, হয়তো হামলা করার কিছু নেই, কাকিমা একটু পাশের বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে। আরে
এই আরে আরে তোরা সব মানে ঠিক আছিস তো? মানে শরীর টরীর সব ভালো আছে তো? বাবা শরীর টরীর একদম ফার্স্ট ক্লাস, কোনো প্রবলেম নেই। শুধু আমাদের সুজন কি হয়েছে সুজনের? কি হয়েছে তোর? কি হয়েছে? বাবা কিচ্ছু না। কি জানি মানে? আরে তুমি শরীর ঠিক আছে তোর? হ্যাঁ তুমি স্নানে যাচ্ছিলে তো, যাও না, যাও। যাচ্ছি কিন্তু তোরা তাদের একটু স্নানটা হ্যাঁ, আমরা স্নান করি। বাবু আমি একদম স্নানটা সেরে আসছি। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। দাদা কি রে সুজন? আরে কি আবার? এই বডি দেখ, অনেক দূর থেকে এসেছি, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে নি, তারপর কথা বলবো। হ্যাঁ? ঠিক আছে চল, রান্না রেডি আছে। এক মিনিট। আগে খাবার নয়, আগে খবর, তারপরে খাবার। ঠিক বলেছে বটে, আমি বলছি জানিস তো সুজন না ওরে বাবা, সুজনের টুটা সব থেকে ভালো ছিল। কনফিউশনের কিছু হয়নি, আমি একটু ডিটেলে কিন্তু বলে দিলাম খুব খারাপ হবে। এক মিনিট, এত হেয়ালি নয়, আসল কথাটা আমাকে বলে ফেলো। এটি যে হেয়ালি নয়, এটি তোয়ালি সংক্রান্ত। দাদা দাদা ঠিক হচ্ছে না, দেখ আসলে হোটেলে তোকে সুজনের দাদা তো তোয়ালিটা কিরে রেডি? একটু ওয়েট কর, একসঙ্গে বেরোবো। কেন কাকু? রোজ তো আমি অফিস একা একাই যাই। হ্যাঁ তা যাস, একদিন না হয় একদিন একদিন এক মুহূর্ত, একটা ঘটনা যে কোনো মানুষের জীবনে ঝড় তুলতে পারে। আমাকে আর দয়া দেখিও না কাকু। চন্দ্রা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাকে কি বলছিস তুই? মা কেন তুমি তুমি আমার আর কাকুর মাঝখানে কথা বলছো? এটা আমাদের ব্যাপার, আর ব্যাপারটা অফিসিয়াল। না রে মা, ভুল করছিস তুই। দেখ, ভুল করে অভিমান করে আর যাই করিস, নিজের ক্ষতি করিস না। আমি আমার নিজের ক্ষতি আর কি করে করবো বলো? আমার ক্ষতি করার মানুষের অভাব নেই তো। ভালো মন্দ নিয়েই তো জীবন চন্দ্রা। বুদ্ধিমান মানুষরা মন্দগুলোকে দূরে সরিয়ে রাখে আর ভালোগুলোকে কাছে টেনে নেয়। কিন্তু পিপি, আমার ভাগ্যে তো শুধু মন্দটাই লেখা আছে। আমি জানি চন্দ্রা, আমি বুঝি তোমার কষ্টটা, আমি বুঝতে পারি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, যে কেন দাদা আর মীরা সবসময় তোমার দিকে আঙুল তোলে। কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি জানি দাদা, তোমার বিপক্ষে কোনো কথাই তোমার ভালো লাগবে না, কিন্তু কি করব বলো? দিনের পর দিন চোখের সামনে দেখছি মেয়েটার উপর অত্যাচার হয়েই চলেছে, আর আমি চুপ করে থাকবো? অত্যাচার? কি বলছো রাজেশ্বরী? সত্যি মীরা, তুমি কেমন মা গো মীরা? নিজের মেয়ের ভালোটাও বুঝতে পারো না? দাদা যদি চাইতো তাহলে রুদ্রর সঙ্গে চন্দ্রার বিয়েটা দিতে পারতো, কিন্তু না, দিল না। রুদ্র তো বেশ ভালোই আছে, দিব্যি রয়েছে, কিন্তু চন্দ্রা? যা, এত বড় বক্তৃতাটা মাঠে মারা গেল। উফ, এই মেয়েকে যে কি দিয়ে বশ করব। এই দাদা, আরে
সুজন কোথায় রে? সুজন, লাট সাহেবকে বললাম যে তুই এবার দেরি করলে কিন্তু বাথরুমে লাইন পড়ে যাবে, তাই জন্য তিনি ছুট দিয়েছেন আর কি। তুইও পারিস সত্যি। জানিস আজকে মেনু কি? মেনু আবার যাই হোক, আমাকে তো চিনিস, যা দিবি আমি তাই হাসি মুখে খাবো। ডিমের ডালনা রেঁধেছি আজকে। তুই? আরে জমে গেছে জানিস অপু, কদিন বাইরের রান্না খেয়ে না পেটে একবারে ছোড়া পড়ে গেছে। যে যাই বলুক, বাড়ির ডাল ভাত ও অমৃত। তাই বুঝি? হুম। দাদা, তোর সঙ্গে একটা কথা ছিল। কি রে, কি হয়েছে? আরে পাগলি মেয়ে, ওঠ, কি হয়েছে? আমি একটা স্কুলে চাকরি পেয়েছি দাদা। আমি জানতাম রে তুই পারবি। এবার ভগবান তোর সব সুখ শান্তি ফেরত দিন। এই দাদা, সব বড়দিকে দিয়ে দিস না। আরে আমার জন্য একটু ছিঁড়ে ফোটা রাখ। ছেলের কাণ্ড দেখ, কখন বলে তুই এখন বাথরুম যাসনি? আর কি করে যাবো বল? ওই যে কৃষাণুদা বাইরে খাবার দাবার খেয়ে এখন পুজো দিতে ব্যস্ত। ভাগ্য ভালো, আমি না বুঝে শুনে খেয়েছি, জানিস তো। ভালো করেছিস। বুঝে শুনে খেয়েছিস? হ্যাঁ, আসল কথাটা বল না। কি বলবো? খাওয়া দাওয়ার সময় পাসনি, অন্য কাজে ব্যস্ত এই ছিলি। না। দেখে শোন, বলছি দিদির খবরটা শুনেছিস? কি 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 হয়েছে? কিছুই তো জানিস না, ওরে চাকরি পেয়েছে। এই তুই চাকরি পেয়েছিস? দারুণ খবর। তাহলে? তাহলে মৈত্র বাড়িতে দুঃখের দিন শেষ, তাই তো? দাঁড়া এক মিনিট। আরে সুজন! আরে সুজন! বৌদি, কৃষাণুদা, তাড়াতাড়ি আসো। এই করেছে। চাকরি পেয়েছিস বলে কথা। না, সবাইকে জানতে দিতে হবে মৈত্র বাড়ির বউ মেয়েরা কেমন ভাবে এগিয়ে চলেছে। হই করে। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, সবাই সবাই শুনে নাও। আরে ছোটি না, আস্তে। আরে তারপর কি হলো বলবি তো? তাড়াতাড়ি খালি হাসছে বলছে না, বল না। সে এক মজার ঘটনা। ও সুজন যে কি করে না মা। ও জানো ওখানে গিয়ে কি করেছে সুজনটা? ওরে বাবা! পায়রা উড়িয়ে দিবে আদর করে। হ্যাঁ কবে? আমি তোকে বলেছিলাম কিনা ওখানে চেহারায় বড় হয়েছে, ওর মাথায় কিচ্ছু নেই। এখন মিললো তোমার কথা? মা জানো ওখান থেকে এসে কিন্তু সুজন বেশ বড় বড় হাবভাব দেখে। ও মা, আমি যে তোমাকে এসব কথা বলছি তুমি কিন্তু আবার ওকে বলে দিও না। কেন রে? উনি কাণ্ড করতে পারবে না সেটা বললেই দোষ। দেখো ও আমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছে, এখন তুমি যদি ওকে বলে দাও ও আমাকে আর বিশ্বাস করবে না, কোনো কথাও বলবে না। ভাবে আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তবে মা এটা কিন্তু সত্যি, সুজন না গেলে কিন্তু মজাই হতো না জানো। তোরা তো আর কেউ ওকে বকবি না। আল্লাহ দিয়ে দিয়ে একবারে মাথায় তুলে রেখেছো। হ্যাঁ আরে শোন, নাক টিপলে তো দুধ বেরোয় এখনো, তার আবার এত কিসের রে? ওটা ভালো লাগছে না। কি হলো মা? এই তো হাসছিলে, আবার কি হলো?
কিচ্ছু হয়নি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি রেডি করো, আমি বাবাদের ডাকি। সুজন, বাবা তোমরা চলে এসো, আমি খাবার দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়। তুই খাবার দিয়ে দিবি মানে? আমি দিচ্ছি। একদিন পর ফিরলি বাড়িতে না, একটু বিশ্রাম করো। তুমি এসে তোমার কাজ করো কেন অত? মা তুমি তো একদিন কাজ করলে, তোমার বুঝি কষ্ট হয় না? আমি করবো আজকে। কষ্ট। সেই বিয়ের পর যবে থেকে এই বাড়িতে পা দিয়েছি তবে থেকে চলছে জুঁই রূপকথার গল্প। এখন কেমন মনে হয় জানিস? ওই যে বাচ্চারা ছোটবেলায় পড়ে না, একে চন্দ্র দুয়ে পক্ষ, মানে বুঝতে পারে না, শুধু পড়ে যায়। আমারও এখন হয়েছে তেমন, দুলে দুলে শুধু পড়ে যাওয়া, পড়েই যাওয়া। আর মানে যদি নাই বুঝতে পারো তাহলে আর কষ্ট কিসের? আমার কোনো কষ্ট হয় না আর জুঁই। তুই বস, আমি দিচ্ছি। নিজে হাতে খাবার বেড়ে দিতে তো ভালোই লাগে। দেখ, জানি বড়দি, এটা তো সাফল্যের প্রথম পদক্ষেপ, তবুও খুশি হতে পারছি কোথায় বল? সত্যি কি আরেকবার চেষ্টা করবি না? বলছি যে ওখানে কি কিছু আর কি আরে কোথায় যাচ্ছিস? না তাহলে সন্দীপ দা তুমি আরে দেখো চলেই গেল। তুই তো জানিস রে, আমি জীবনে কোনো কিছুই জোর করে পেতে চাইনি। তাই বলে সৈকতটা না রাই, ঠিকই ভাবে। আরে কি রে তোরা, কি হচ্ছেটা কি এখানে? এই ছোটদি, তুই আবার সেই বাঁশি বাজানো শুরু করেছিস, সেই এক বাঁশি। সত্যি দেখ, আজকে কোনো দুঃখ কষ্টের কথা হবে না, আজকে আনন্দের দিন। আর হ্যাঁ বর্দি, তুই মাইনে পেলে আমাদের সবাইকে খাওয়াবি তো? নিশ্চয়ই খাবো। এই, খাওয়াবে। আরে না না, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, কি ভাই? সুজনের ভাগে কিন্তু দুটো ধরতে হবে। জানিস তো আর না যা হয়েছে। কেন আর কি? যে কারণে আমার ভাগে দুটো, সন্দীপটার ভাগে দুটো। এগুলো ঠিক হচ্ছে না ভাই। আবার স্নান করো, খাবে না তোমরা? এমনি পেট ভরে গেছে। চান করিস নি? কেন, আমি কি কিছু মিস করলাম? হ্যাঁ, কি? অপর্ণাদি চাকরি পেয়েছি। সত্যি? হ্যাঁ, তো বলছি কি, সবাইকে জানাতে হবে এই বাড়িতে, আর বড়দি সবাইকে খাওয়াবে। আর খাওয়ানোর সময় দুটো ওর ভাগে